হ্যালো বন্ধুরা, চলুন আজকে আপনাদের মিষ্টি বানানো দেখাবো। বেবি সুইট মিষ্টি কিভাবে ঘরে মিষ্টি বানাবেন পারফেক্টভাবে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং দয়া করে রাখি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্যবার ধন্যবাদ জানাই। দেখুন মিষ্টিটা কত পারফেক্ট হয়েছে, কত সুন্দর হয়েছে। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি বেবি সুইট মিষ্টি বানাবো। তার জন্য এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধের ভেতরে কী কী উপকরণ দিচ্ছি তা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি ওই চামিচের 3 চামিচ ময়দা নিয়েছি। এক বাটি গুঁড়ো দুধের ভেতরে 3 চামিচ ময়দা দিয়েছি এবং 1 চামিচ বেকিং সোডা দিয়েছি। এখন আমি উপকরণগুলো সুন্দর করে হাত দিয়ে মিক্স করে নিব। আর এখানে আমি অল্প পরিমাণে লিকুইড দুধ নিয়েছি ডোটা ভালো মতন মাখার জন্য। আপনারা চাইলে এমনি পানিও দিতে পারেন, সমস্যা নেই। এখন আমি সুন্দর করে মিক্স করে নিব, সব একবারে মিক্স করে নিব। আমার মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প লিকুইড দুধ দিয়ে গুঁড়ো দুধটা মেখে নিব। অল্প অল্প করে দিবেন, একবারে বেশি দিতে যাবেন না, তাহলে পাতলা হয়ে যেতে পারে ডোটা। দেখুন এর মাঝে আমার ডোটা মেখে নেওয়া হয়ে গেছে। আমি ডোটা একটু পাতলা পাতলা করে মেখে নিয়েছি। এখন রেখে দেব ঢাকা দিয়ে, তারপরে ডোটা পুরো পারফেক্ট হয়ে যাবে। চলুন, আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন ডোটা অনেক সুন্দর হয়েছে, এখন হাতের সাথে লাগে না। এখন আমি একটা একটা করে মিষ্টিগুলো গোল করে পাকিয়ে নিব। আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি, ক্যামেরা ধরছি, আরও হাত দিয়ে আমি ডোটা গোল করে পাকিয়ে নিচ্ছি। আপনাদের দেখাচ্ছি কিভাবে আপনারা গোল করে শেপ দিবেন। দেখুন একটা বানানো হয়ে গেছে আমার। এখন আমি এভাবে সবগুলো বানিয়ে নিব। দেখুন অর্ধেক মিষ্টি বানানো হয়ে গেছে, এখন বাকি অর্ধেকও বানানো হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব। চলুন, আগে থাকতে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। আপনারা ভাবতে পারেন যে তেলটা গরম না, তার জন্য আপনাদের দেখালাম। এখন আমি গ্যাসটা ওপেন করে দিলাম। এখানে তেলটা বেশি গরম করবেন না, তাহলে মিষ্টিটা পুড়ে যেতে পারে। একবারে হালকা আছে মিষ্টিটা ভেজে নেবেন। আমি চুলার আঁচটা একবারে কমিয়ে দিয়েছি। দেখুন এর মাঝে হালকা হালকা বুদবুদি ছেড়ে দিয়েছে। দেখুন মিষ্টিগুলো ছেড়ে দিয়েছে আর ফুলে দেখুন সব উপরে উঠে গেছে। এখন আমি মিষ্টিগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিব। এখানে থেকে আমি 4-5টা কালার বের করব, তাই আমি কালার দেওয়ার জন্য অল্প অল্প করে কালার দিয়ে ভেজে নেব। দেখুন এর মাঝে আমার একটা কালার ভেজে নেওয়া হয়ে গেছে, আমি তুলে নিলাম। এখন আমি আবার ভেজে আরেকটা কালার উঠিয়ে নেব। আবার একটা কালার হয়ে গেছে আমার ভাজা, এটা উঠিয়ে নিলাম। এখন বাকি যে কটা আছে এই কটাও আমি একটা কালার দিয়ে দিলাম। আমার 3টা কালার ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি আবার বাকি যেগুলো আছে সেই মিষ্টিগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এখন এখান থেকেও আমি একটা কালার উঠিয়ে নিব। দেখুন এভাবে উল্টে পাল্টে ভেজে নেবেন, না হলে মিষ্টিগুলো এক সাইড কালার আসবে, আরেক সাইড আসবে না। দেখুন এর মাঝে আমার আরেকটা কালার ভেজে নেওয়া হয়ে গেছে। এই আমার মোট 4টা কালার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা কালার ভেজে নেব। এই কালারটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এই মোট আমার 5টা কালার ভেজে নেওয়া হয়ে গেছে। সম্পূর্ণ মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টিগুলো আমি তুলে নিলাম। এখন আমি মিষ্টির শিরাটা বানিয়ে নিব। তার জন্য এখানে আমি 1 বাটি চিনি নিয়েছি। এই বাটিটার আমি 2 বাটি পানি দিয়ে দিব। আপনারা পানিটা মেপে দিবেন, তাহলে মিষ্টিটা পারফেক্ট হবে। 2 বাটি পানি দিয়ে দিলাম।
এখন আমি 2টা এলাচের বিচি ফেলে দিয়েছি, 3টা এলাচ আর অল্প পরিমাণে একটু জাফরান দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, যে পছন্দ করেন সে দিবেন, যে পছন্দ করেন না সে দিবেন না। দেখুন এদিকে আমার মিষ্টির শিরাটা পারফেক্ট হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো কিছুক্ষণের ভিতরে ঢেলে দিব। মিষ্টির শিরাটা একটু চেক দিয়ে নেবেন, হাতে 2 আঙ্গুলে ধরলে তাহলে একটু চেক দিয়ে নেবেন। দেখুন আমার মিষ্টির শিরাটা করা হয়ে গেছে। এখন আমি মিষ্টিগুলো ঢেলে দিব। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে, কত অল্প সময়ের ভিতরে আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম। আপনারা প্লিজ একবার হলো এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে আপনাদের। দেখুন এখন 2টা বলক দিয়ে আমি ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য মিষ্টিগুলো পারফেক্ট হওয়ার জন্য। দেখুন এর মাঝে আমার মিষ্টিগুলো পারফেক্ট হয়ে গেছে। এখন আমি সাদা মিষ্টিগুলো আগে উঠিয়ে নিব। দেখুন কত সুন্দর হয়েছে আমার মিষ্টিগুলো। আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং রাখছি কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো, অনেকটা পারফেক্ট হয়েছে, একবারে রসে টইটুম্বুর। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।